না হইলো বাদশার টিম, যারা মেগা অপশনকে মিনি অপশন বানা দেয়, মিনি অপশনকে মেগা অপশন বানা দেয়। এরা মেগা অপশনে গিয়েছিল 55 কোটি টাকা নিয়ে, আর মিনি অপশনে যাচ্ছে এরা প্রায় 64.30 লক্ষ টাকা নিয়ে, মানে প্রায় 65 কোটি টাকা নিয়ে এরা হচ্ছে মিনি অপশনে যাচ্ছে। মানে ভাবা যায় কি রকমের ফালতু সব হচ্ছে গাধাগুলো এদের টিম ম্যানেজমেন্টে থাকলে পরে এরকম হয়। মানে দুনিয়ার সব থেকে ঘাটিয়া যদি টিম থাকে, কোনো টিম ম্যানেজমেন্ট থাকে, সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। একমাত্র গৌতম গম্ভীর যে কদিন ছিল সেই কদিন এই টিমটা ভালো মতন চলছিল, যেই গৌতম গম্ভীর যায় সেই টিমটা হাগা শুরু করে। মানে কলকাতা হচ্ছে আইপিএল এর সব থেকে ঘাটিয়া ম্যানেজমেন্ট, ঘাটিয়াই, মানে একেই বলা হয় টিম বাদশার টিম। বাদশা হলো এমন কিছু করতে হবে যেটা অন্য কেউ না করে, যেটা হচ্ছে বাদশাকে সেটা করতে হবে, আর সেটা এরা করে দেখালো। এরা 2025-এ সব থেকে দামি প্লেয়ার কিনলো কাকে? ভেঙ্কটেশ আইয়ারকে 24 কোটি টাকা, তাকেও রিলিজ করে দিল। সঙ্গে সঙ্গে এরা রিলিজ করে দিল মাথা রাসেলকেও। মানে কোন লেভেলটা এদের মাথার মধ্যে হচ্ছে গোবর থাকলে পরে এরা এই কাজটা করতে পারে? মানে একবার ভাবুন তো। মানে আপনি যদি একজন আইপিএল ফ্যান, ক্রিকেট ফ্যান, ক্রিকেট ফ্যান হিসেবে যদি আপনি রাসেল, যে কলকাতাকে প্রায় 2014 থেকে 2025 পর্যন্ত একার হাতে টেনে নিয়ে গেলো, যে বোলিং করে, ব্যাটিং করে, ফিল্ডিং করে, সবই করে, তারপরে একে হচ্ছে এরা ছাড়ে দিল। মানে কি লেভেলের মাথার মধ্যে গোবর থাকলে পরে এরা এটা করতে পারে? মানে দুনিয়ার সব থেকে ঘাটিয়া যদি ম্যানেজমেন্ট থাকে সেটা হচ্ছে এই বেঙ্কি মহেশ্ব আর এই কলকাতা নাইট রাইডার্সের ম্যানেজমেন্ট। 2025-এ গিয়ে তারা হাগলো, 2026-এর আগেও তারা হারলো, কিন্তু তারা আবার রিটার্ন করলো কাকে? তারা রিটার্ন করলো হচ্ছে আজিঙ্ক্য রাহানে, আর হচ্ছে সব থেকে বড় ব্যাটসম্যান সেটা হচ্ছে মনীষ পান্ডে। মনীষ পান্ডেকে রিটার্ন করছে। মানে মাথার মধ্যে কি কিছু আছে? না কিছুই নাই। কিছু কি খায় দেয় এরা? ভাই একটু অ্যানালিস্ট করা, এরা ভিডিও টিডিও কিছু কি দেখে দেখে না নাকি? মানে দুনিয়ার সব থেকে ঘাটিয়া টিম যদি হয়, ঘাটিয়া ম্যানেজমেন্ট, সেটা হচ্ছে কলকাতা নাইট রাইডার্স। 3বার ট্রফি জিতছে, 3টাই শুধুমাত্র গৌতম গম্ভীরের অবদান। গৌতম গম্ভীর ছাড়া এই টিমটা একেবারে গোবর ছাড়া আর কিছুই না। মানে একেবারে বাজে টিম, একেই বলা হয় একেবারে ফালতু মার্কা টিম।